আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রমজান মাস আসছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আপনার প্রতি অনেক সন্তুষ্ট বা খুশি হবে। কেন আপনি দুরূদ শরীফ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কতটুকু ভালোবাসা আপনি কি বলতে পারেন? যখন কিয়ামতের মাঠ শুরু হবে, কিছু কিছু হাদিসে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম উঠানো হবে। দুইটা হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম উঠানো হবে। আর এক হাদিসে আসছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। আর এক হাদিসে আসছে কবর ফেটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, ওঠার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত কোথায়? আমাদের উম্মতকে কোথায় নেওয়া হয়েছে? আমার উম্মতকে কি জাহান্নামে দিয়ে দিয়েছে জিবরাইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, আপনাদের উম্মত তো, আপনার উম্মতকে এখনো উঠানো হয় নাই। তখন সমস্ত উম্মতকে উঠানো হবে, অন্য অন্য নবীগণ উঠানো হবে। সবাইকে উঠানোর পরে অন্য অন্য নবীরা নাফসি নাফসি বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে পড়ে যাবেন, আপনার জন্য কাঁদতে থাকবেন সুপারিশের জন্য। মাকামে মাহমুদ যেটাকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন শাফায়াতের বার আল্লাহর হাবিবের হাতে দেবে। ওই সময় আমাদের অপকর্মর কারণে আমাদের জন্য বিপদ আসবে। কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন না, অনেক উম্মতকে চিনবেন না, অনেক উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষী দিবেন। আপনি মিলিয়ে দেখেন তো, আপনার কাছে মিল আসেনি। আপনি কাউকে ধোঁকা দেন, মনে করেন আপনি একটা লোকের টাকা মেরে দিলেন, আপনি ধোঁকা দিলেন, একটা লোককে ধোঁকা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। যদি যার হাতে শাফায়াতের বার দেওয়া হবে উনি যদি বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে এটা আমার উম্মত না, আল্লাহ এটা আমার উম্মত না, তখন আপনার উপায় কি হবে? জাহান্নাম ছাড়া উপায় নাই। যারা জালিম তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের বিরুদ্ধে মামলা করব। আল্লাহর হাবিব যদি জালিমদের বিপক্ষে মামলা করে, ওই মামলা কতটুকু গ্যারান্টেড হবে? আপনি জালিম হয়ে যান নাই তো? যে নবী আপনার জন্য শাফায়াত করবে, ওই নবী যদি আপনার পক্ষে বলে, আল্লাহ হে জালিম, আমি সাক্ষী দিলাম, তখন কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দয়াবান এখনো আপনার জন্য আপনি বলতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হায়াত তোমার জন্য উত্তম, আমার ওফাত তোমার জন্য উত্তম। দুনিয়া থাকা অবস্থায় যে কোনো সমস্যা তুমি নিয়ে আমার কাছে আসো, আমি সমস্যার সমাধান করে দেই। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার আমল আমার সামনে পেশ করা হবে। ভালো কোনো আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খারাপ কোনো আমল দেখলে আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। আপনি কেন অপকর্ম করতেছেন আর নবীজি আপনার জন্য কাঁদতেছে? এখনো বিশ্বাস হয়? হাদিস সহিহ, শেখ আলবানী বলছেন হাদা হাদিস হাসান। একটু চিন্তা করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আর যে কোনো আল্লাহর ইবাদত করলে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবী খুশি। কারণ নবীজির জীবনটা উদ্দেশ্য ছিল আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, এক আল্লাহর দাওয়াত দেওয়া, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করানো। আল্লাহ যে একজন আছে, এই আল্লাহকে সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়া নবীজির উদ্দেশ্যই ছিল এটা। আল্লাহকে চিনেন, বেশি বেশি ইবাদত করেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। রমজান মাস, ডিসকাউন্ট চলতেছে, 100% ডিসকাউন্ট। ইবাদতের সময় অবহেলা করে মোবাইল দেখে এমনি এইভাবে সময়টা কাটাই দিবেন না। 1 মাসের জন্য একটু অপশন নেন, মুভি থেকে, নাটক থেকে, এই মিডিয়া থেকে। দরকার হলে মিডিয়া বন্ধ করে দেন, ভালো কিছু দেখেন। যদি দেখতে হয় ভালো কিছু, কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে, এই যে একটা চিঠি আল কোরআন আমাদের সামনে আমাদের নাজাতের জন্য পাঠাইছে, আপনি কি একবার দেখছেন? ভেবে পড়ে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে?
একটু হাদিস শরীফগুলো পড়েন। এখন মিডিয়ার যুগ, আপনি ইউটিউবে লেখেন সোহেল বুখারী, দেখেন বুখারী শরীফের সব হাদিস চলে আসছে, আপনার জীবন পাল্টাই যাবে। আপনি যদি জ্ঞানের উদ্দেশ্যে আপনি বের হয়ে যান, আপনি যদি জ্ঞান অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে। হাদিসগুলা পড়েন, কোরআন শরীফের বাংলা তর্জমা করে দেখেন। আমাদের সামনে কত ভয়ঙ্কর দিনগুলো আসতেছে, আমাদের কি হবে, কি করা উচিত, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, দাদার বাবা কোথায়, তারা কোথায় গেল? তারা তো সবাই ছিল, আপনিও চলে যাবেন। আপনার কি একটু ভিতরে নাড়া দেয় না? সকালবেলা যখন মুক্তবেশ সামনে দিয়ে যাইতাম, কতগুলা টেবিলের মধ্যে বসে থাকতো মুরব্বি, এইগুলা কোথায় গেল? এতগুলা লোক কোথায় গেল? এতগুলা লোক কোথায় গেল? এখন বাড়িতে যদি যাই, লোকগুলা কত তো আর পাই না। আপনিও তো থাকবেন না, চলে যাবেন। কিছু নিয়ে যান, এই ফেস, এই চেহারার দিকে আল্লাহ তাকাবে না, অন্তরের দিকে তাকিয়ে থাকবে, আমলের দিকে তাকাবে। বাস, আপনার আমল কি আছে? নবীজি বলছে, তোমার বলতে কি আছে? যা হালাল খাও এই দুনিয়াতে এটা তোমার, আর যা আমল করো এটা তোমার, এছাড়া তোমার বলতে কিচ্ছু নেই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।